আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। এখন এই ভিডিওতে আমরা দেখব যে এইচটিএমএল কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ মানে এইচটিএমএল এর ভিতরে কিভাবে লিখতে হয়। ওকে, এইচটিএমএল ফাইলের লাস্ট ভিডিওতে আমরা কিভাবে এইচটিএমএল ফাইলটা তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। তো এখন আপনি যদি একটা এইচটিএমএল ফাইলের বেসিক যে স্ট্রাকচার, সাধারণ যে লেখাগুলোর ধরন, ওইটা আপনি দেখতে পারেন। আমরা এর আগে দেখছিলাম হচ্ছে এইচটিএমএল ট্যাগ, রাইট? যে এইচটিএমএল ট্যাগ কিভাবে তৈরি করতে হয় সেটা ছিল লেস দেন এবং গ্রেটার দেন সাইনের ভিতরে। এখানে কিছু ট্যাগ আছে। এখানে দেখেন, সর্বপ্রথম আপনি যখন এইচটিএমএল ফাইলটা লিখতে যাবেন তখন আপনাকে সর্বপ্রথম লিখতে হবে হচ্ছে ডক টাইপ এইচটিএমএল, লেস দেন এবং গ্রেটার দেন সাইনের ভিতরে একটা এক্সক্লেমেটরি সাইন, এরপর হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। এই যে লেখাটা, এটা আপনাকে লিখতে হবে। এটা হচ্ছে কম্পালসারি প্রত্যেকটা এইচটিএমএল ফাইলের জন্য, এবং এটা হচ্ছে HTML5 যে ভার্সন, ওইটা ডিফাইন করে ডক টাইপ এইচটিএমএল দিয়ে, এবং ব্রাউজার এটার উপরে ডিপেন্ড করে বুঝে ফেলে যে এটা হচ্ছে আপনার একটা এইচটিএমএল ফাইল। ওকে, সো এটা একটা মাস্ট কম্পালসারি বিষয়। ওকে, জাস্ট এটা একটা রিকোয়ার্ড বিষয় যে এটা আপনাকে HTML5 এর উপরে লিখতেই হবে, যেন ব্রাউজার বুঝতে পারে এটা হচ্ছে HTML5 এর ফাইল। ওকে, আচ্ছা, এরপর আপনাকে লিখতে হবে এইচটিএমএল। এইচটিএমএলটা হচ্ছে একেবারে শুরুর যে ট্যাগ, এইচটিএমএল ট্যাগের আপনি বলতে পারেন এটা HTML5 এর একেবারে এরিয়াটা বোঝাবে যে কতটুকু থেকে কতটুকু আপনার HTML ফাইলটা আছে। অর্থাৎ এই HTML শুরু হবে একেবারে অন্যান্য যে লেখাগুলো আছে ওইটার শুরুতে, ডক টাইপ HTML লেখার পরে HTMLটা শুরু হইলো, এরপর এটাকে আপনি শেষ করে দিলেন। তারপর বডি ট্যাগটা শুরু হইলো, বডি ট্যাগটা শেষ করে দিলেন। মূলত এখানে আরো একটা ট্যাগ হবে, তা হচ্ছে হেড। ওকে, এ হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা আরেকটু ডিটেলসে যাব, মানে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব, তাহলে আমাদের জন্য ভালো হবে বুঝতে। ওকে, তো আমরা এটাকে সরাইয়ে ডেস্কটপে চলে গেলাম। ওকে, ডেস্কটপের মধ্যে HTML5 এর ভিতরে আমরা এই যে ফাইলগুলো, এগুলোকে আমরা ক্লাস 1 এর ভিতরে রেখে দেই। ওকে, ডিলিট করে দিলাম। আমরা ভিউ থেকে একটু ডিটেইলসটাকে এইভাবে সাজিয়ে নিই, তাহলে আমাদের জন্য ভালো হবে। ওকে, এখন আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করে নিলাম ক্লাস। অ্যাকচুয়ালি আমি আপনাদের প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এবং সবকিছু একেবারে বেসিক ভাবে, যেন আপনারা বুঝতে পারেন যে কোন ভিডিও থেকে কোথায় গেল, বা মানে একটা ধারাবাহিকতা বজায় রাখতে চাচ্ছি। ওকে, সো ক্লাস 2 এর ভিতরে আমরা গেলাম। ক্লাস 2 এর ভিতরে আমরা যে নতুন একটা HTML ফাইল তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে মাই ওয়েবসাইট ডট HTML। ওকে, এখন এটাকে ওকে দিয়ে দিলাম। রাইট ক্লিক করে এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করলাম। ওকে, কি করলাম, একটা ফাইল তৈরি করলাম, রাইট ক্লিক করলাম, নোটপ্যাড প্লাস প্লাসে আমরা এডিট করলাম, অর্থাৎ এডিট উইথ নোটপ্যাড। অথবা এইভাবে যদি আমরা না করি, তাহলে ধরেন এটাকে ক্লোজ করে দিলাম, আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে ফাইল থেকে ওপেন করলাম। ওপেন করে কি করলাম, ডেস্কটপে গেলাম, ডেস্কটপের ভিতরে HTML5 ফোল্ডারে গেলাম, ক্লাস 2 এর ভিতরে গেলাম, মাই ওয়েবসাইট যে ফাইলটা আছে এটাকে ওপেন করলাম। ওকে, এ হচ্ছে বিষয়। এখন যেটা বলছিলাম যে আমাদের কি করতে হবে, বেসিক যে স্ট্রাকচারটা আছে, বেসিক স্ট্রাকচারটা আমরা এখানে দেখলাম। কিভাবে শুরু করব, গ্রেটার দেন এবং লেস দেন সাইন, ডক টাইপ HTML, বাকিগুলো বাদ দিয়ে দিই এখন। ওকে, বাকিগুলো বাদ দিয়ে দিই। এই লেখাটা কিভাবে আসছে সেটা আমি দেখাবো, সমস্যা নেই। এখন এখানে দেখেন ডক টাইপ HTML। ওকে, এখন কি করলাম, লেস দেন এবং গ্রেটার দেন সাইন, এর ভিতরে এক্সক্লেমেটরি সাইন, ডক টাইপ HTML, এটা লিখতে হবে ফার্স্ট। এরপর আপনি এখানে লিখলেন HTML। যেহেতু আপনি HTML-টা স্টার্ট করবেন, HTML-টা হচ্ছে আপনার কোনো আপার কেস বা কেস সেন্সিটিভ না, HTML-টা কেস সেন্সিটিভ না। সেটা আপনি HTML আপনি আপার কেসে লিখতে পারেন, লোয়ার কেসে লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, সো এখন HTML
শুরু করলাম এবং এইচটিএমএল শেষ করলাম। এটা মূলত আমাদের কি বলছিলাম কি এটা একটা ট্যাগ, রাইট? এখন এইখানে এইচটিএমএল শুরু এবং শেষ করলাম, এটা নিয়ে এন্টার দিলাম। এন্টার দিয়ে এখন এটা এখানে লিখতে পারি এইচটিএমএল যে ফাইলটা আছে এটার কন্টেন্টগুলোকে দুইটা লোকেশনে লেখা হয়, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। আমরা হেডটাকে শুরু করলাম এবং শেষ করলাম, এবং এরপরে হেড যেখানে শেষ তারপরে আমরা দিলাম কি বডি শুরু বডি শেষ। ওকে, এই গ্যাপটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। ওকে, আমরা চাইলে যে হেড এর মাঝখানে এন্টার দিতে পারি, এন্টার দিলে এটা নিচে চলে গেল, এটা এন্টার দিয়ে দিলাম নিচে চলে গেল। এই যে লেখাগুলো এইচটিএমএল শুরু এবং শেষ এখানে হলো, হেড শুরু শেষ হলো, বডি শুরু শেষ হলো। ওকে, এখন এই লেখাটুকুকে আমরা একটা ট্যাব দূরে সরাই নেব। এটা মূলত আপনার এরকম নিতে হবে তা না, বাট ডিজাইনের যেন দেখতে সুন্দর হয়, মানে লেখা কোডগুলো যেন সুন্দর দেখায়, এই কারণে আমরা একটা ট্যাব বাটনে ক্লিক করব। এটা সিলেক্ট করে ট্যাবে ক্লিক করব, তাহলে একটু দূরে চলে গেল। ওকে, এখন এটাকে কন্ট্রোল এস অর্থাৎ সেভ করে দিলাম। এখন হেড এবং বডি এই দুটো পার্টের ভিতরে কোথায় কি হবে এটা আমরা কিভাবে দেখব? আমরা যেই ফাইলটা আছে এটাকে রান বা ওপেন উইথ ক্রোম দিতে পারি, অথবা যেহেতু আমাদের এখানে অলরেডি ক্রোমের আইকন আছে এটাতে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, বাট তারপরে আমরা ওপেন উইথ ক্রোমতে ক্লিক করলাম। ওকে, এখন এখানে এইচটিএমএল ফাইলটা ওপেন হয়ে গেল, উপরে দেখেন আমাদের যে ফাইলের নামটা ওইটা দেখাচ্ছে। ওকে, সো এই যে ডকুমেন্ট আমরা এখানে হেডের ভিতরে যেটা লেখা লিখবো যে মূলত এই যে এখানে যে আইকনটা আছে, এইখানে যে লেখাটা আছে, এই লেখাটা একটা ট্যাগের মধ্যে লিখতে হয়, এটা হচ্ছে টাইটেল। যদি এই টাইটেলটা একটা না থাকে তাহলে এই টাইটেলটা একটা যদি না থাকে তাহলে আপনার যে প্রবলেমটা হবে তা হচ্ছে এইখানে কিছু দেখাবে না, বাট এখন তো আছে, তাই না? সেভ করেন, এটা রিলোড দেন, কিছু ওইখানে কোনো লেখা নেই যার কারণে চেঞ্জ হয় না। আমরা এখানে দিলাম মাই ফাইল, সেভ করেন, রিলোড দেন, দেখেন মাই ফাইল চলে আসছে। মূলত এটা যে হেডের ভিতরে লিখতে হবে তা না, এটা আপনি যদি বডিতে লেখেন তাহলেও কিন্তু কাজ করবে। ওকে, বাট এটা রুলস হচ্ছে এটা হেডের ভিতরেই লিখতে হবে, মানে কম্পালসারি না, বাট এটা উচিত আপনি হেডের মধ্যে লিখবেন। এছাড়া হেডের ভিতরে আরো যে বিষয়গুলো আপনার হিডেন ভাবে কাজ করে, যেমন সিএসএস, তারপর জাভাস্ক্রিপ্ট, এই বিষয়গুলো আপনি হেডের ভিতরে লিখতে পারেন। ওকে, আরো কিছু লেখা হবে, আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ এখানে বিষয়গুলো দেখব। ওকে, তো আপাতত হেডের ভিতরে আমরা কি করলাম, টাইটেল লিখলাম। ওকে, টাইটেল লিখলাম। এখন বডির ভিতরে কি লিখবো? এই যে আমাদের ব্রাউজারটা আছে, ব্রাউজারের ভিতরে এই যে কন্টেন্ট এরিয়া বা যতটুকুর ভিতরে নরমালি একটা ওয়েবসাইটের কন্টেন্ট শো করে, ওইটুকুর ভিতরে যা কিছু শো করাইতে চাচ্ছেন সব লিখবেন আপনি বডির ভিতরে। ওকে, যেমন আমি এখানে লিখলাম দিস ইজ মাই ওয়েবসাইট, সেভ করলাম, সেভ করে একটা রিলোড দিলাম, এই হচ্ছে বিষয়। ওকে, দিস ইজ মাই ওয়েবসাইট। তো এখন এটাকে আমরা একটা ট্যাগের ভিতরে লিখবো। আমরা দেখছিলাম যে ট্যাগগুলো কিভাবে লিখতে হয়, লেস দেন এবং গ্রেটার দেন সাইন দিয়ে শুরু করতে হয়। এটার ভিতরে আমরা লিখলাম H1, H1টা হচ্ছে হেডিং 1, একটা ওয়েবসাইটের যে আপনার মেন টাইটেলটা থাকবে একটা পেজের, ওইটা হচ্ছে H1 এর মধ্যে থাকবে। ওকে, H1 শুরু করলাম, শেষ করলাম, এর ভিতরে লিখে দিলাম দিস ইজ মাই ওয়েবসাইট। এটাকে সেভ করলাম, সেভ করে একটা রিলোড দিলাম। ওকে, দেখেন জাস্ট আমরা ট্যাগটাকে চেঞ্জ করলাম, লেখার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে যে ব্রাউজারটা আছে, ব্রাউজার বুঝতে পারতেছে যে আপনি কিভাবে এটা শো করাইতে হবে, বা আপনি এটা কিভাবে এটাকে শো করাইতে চাচ্ছেন। ওকে, সো এটা হচ্ছে H1 টাইটেল। এরপরে আপনি লিখতে পারেন প্যারাগ্রাফ, পি ট্যাগ, পি দিয়ে হচ্ছে কোন একটা প্যারাগ্রাফ ট্যাগ বা প্যারা ট্যাগ লিখতে পারেন। এখানে আপনি লিখলেন this is my content। ওকে, সেভ করলেন, একটা রিলোড দিলেন। ওকে, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, ব্রাউজার বুঝতে পারতেছে কিভাবে এই প্যারাগ্রাফটাকে শো করাতে হবে। সো আমরা দেখলাম
যে এইচটিএমএল ফাইল কিভাবে তৈরি করতে হয় এবং এটার বেসিক যে স্ট্রাকচারটা আছে ডক টাইপ এইচটিএমএল, এরপর হচ্ছে এইচটিএমএল শুরু শেষ, হেডিং, হেড স্টার্ট হবে, টাইটেল, হেডের ভিতরে থাকবে টাইটেল, বডির ভিতরে থাকবে আদার্স ট্যাগগুলো। ওকে, সো এতটুকু আপনি তৈরি করেন এই ভিডিওতে। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেন এবং বেল বাটনে ক্লিক করে দেন, যেন পরবর্তী আপডেট আসার সাথে সাথে আপনারা ভিডিওটা দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।